নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত। স্টক মার্কেটে ৮,০০০-এরও বেশি কোম্পানির শেয়ার রয়েছে। সেখান থেকে কিভাবে আমরা হাই গ্রোথ কোম্পানিকে খুঁজে বের করাবো। মাল্টিব্যাগার স্টক খোঁজার ক্ষেত্রে স্ক্রিনারের ব্যবহার আপনি অনায়াসেই করতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে স্ক্রিনার ডট ইনে চলে আসতে হবে এবং আসার পর নিচের এই স্ক্রিন অপশানটিকে ক্লিক করতে হবে। তারপর ক্রিয়েট নিউ স্ক্রিন এই অপশানটিকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট এ সার্চ কোয়ারি এই অপশানটি চলে আসবে। এখানে কিছু প্যারামিটার পুট করতে হবে, যেখান থেকে আপনি হাই গ্রোথ মাল্টিব্যাগার স্টককে খুঁজে বের করতে পারবেন। প্রথমে যে প্যারামিটারটি লাগিয়েছি আমি, সেটি হলো এক্সপেক্টেড কোয়ার্টারলি সেলস। আমরা খুঁজে বের করাবো এমন কোম্পানিগুলোকে যাদের সেলস 100 কোটি বেশি হবে আগামী কোয়ার্টারে। এক্সপেক্টেড কোয়ার্টারলি নেট প্রফিট যেন 25%-এর বেশি হয়। কোম্পানির যে প্রফিট আসবে সেটা যেন 25%-এর বেশি হয়। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস সেটা যেন বেশি হয় ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস প্রিসিডিং ইয়ার। গত বছর কোম্পানি ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস যতটা ছিল সেটা যেন এবছর বেশি হয় তার থেকে। চেঞ্জ ইন ডিআই হোল্ডিং, ডিআই হোল্ডিং যেন 1% বেশি হয়। প্যাগ রেশিও যেন 1-এর কম হয়। তার মানে আমরা চাইছি আন্ডার ভ্যালুড স্টক। 1.5 প্যাগ রেশিও কোনো স্টকের ওভার ভ্যালুড সেটাকে জানায়। 1 বা 1-এর কম প্যাগ রেশিও কোনো স্টক আন্ডার ভ্যালুড সেটা জানায়। তাহলে আমরা চাইছি এমন স্টক যেটা আন্ডার ভ্যালুড এবং যেই স্টকে ডিআই হোল্ডিং আস্তে আস্তে ইনক্রিজ করছে, বাড়াচ্ছে। কোম্পানি এখন ক্যাপেক্স করছে, যার প্রফিট আগামী কোয়ার্টারগুলোতে আসবে। আমরা চাইছি আগামী কোয়ার্টারগুলোতে কোম্পানির সেলস এবং প্রফিট গ্রোথ ভালো হোক। এমন কোম্পানিকেই আমরা খোঁজার চেষ্টা করছি। এরপরে আমরা রান দি স্কোয়ারিতে চলে যাব। রান দি স্কোয়ারিতে চলে গেলে আমাদের সামনে রান দি স্কোয়ারিতে গেলে আমাদের সামনে 19টি কোম্পানির শেয়ার চলে আসবে। আপার ইন্ডাস্ট্রি, কেপিআইটি টেকনোলজি, গ্র্যান্ড প্যানেল ইন্ডাস্ট্রি, স্টিল স্টেয়ার হুইল, রেমন্ডস, গুডলাক ইন্ডিয়া, পাওয়ার গ্রিড কর্পোরেশন, গেটওয়ে দৃষ্টি, জেকে টায়ার, ম্যান ইন্ডাস্ট্রি, এসসিআই, উজ্জীবন ফাইন্যান্স সার্ভিস, ভোল্টাস, অরবিন্দ ফার্মা, ডালমিয়া ভারত, শোভা, কর্ণাটক ব্যাংক, করুর রাশিয়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক। আমাদের সামনে এই 19টি কোম্পানির শেয়ার চলে আসবে। আপনাকে এই কোম্পানির একটি একটি করে অ্যানালাইসিস করতে হবে। কোম্পানির আপনি ব্যালেন্স শিট দেখবেন, কোম্পানির পিই দেখবেন, মিডিয়াম পিই দেখবেন। আপনাকে একটি একটি করে কোম্পানির শেয়ার অ্যানালাইসিস করতে হবে। যেমন ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংকের আপনি প্রথমে দেখবেন মার্কেট ক্যাপ 70,000 কোটির মতো, পিই 9-এর কাছাকাছি, আরওসিই 4-এর কাছাকাছি, প্রমোটার হোল্ডিং 73, প্যাগ রেশিও 0.28 মানে আন্ডার ভ্যালুড, ফেস ভ্যালু 10, কোম্পানির কারেন্ট প্রাইস 527, বুক ভ্যালু 398, কোম্পানি 9 কোটি টাকার কিউআইপি করছে, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। পিই সেটা মিডিয়াম পি 5 বছরের দেখবেন, 5 বছরের মিডিয়াম পি 6 আছে। কোম্পানি এখন ট্রেড করছে 9-তে। মোটামুটি ফেয়ার পি 3 বছরের মিডিয়াম পি দেখবেন। তারপর আপনাকে দেখতে হবে এখানে সেলস মার্জিন, ইভি ইবিটা, প্রাইস টু বুক, মার্কেট ক্যাপ টু সেলস, এগুলো আপনাকে দেখতে হবে। এরপরে পেয়ার কম্প্যারিজনটা আপনি দেখে নেবেন। পেয়ার কম্প্যারিজনের দিক থেকে পিই কেমন আছে সেখান থেকে আপনি বুঝতে পারবেন এই স্টকটি পেয়ারের তুলনায় ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড না কেমন পজিশানে আছে। এরপরে আপনাকে এই যে কোয়ার্টারলি রেজাল্ট এটা দেখতে হবে।
কোয়ার্টারলি রেজাল্টে রেভিনিউ কেমন আসছে, সেলস কেমন আসছে, এগুলোকে দেখতে হবে আপনাকে। এরপর নেট প্রফিট আছে, নেট প্রফিট, ইপিএস, এগুলোকে দেখতে হবে আপনাকে। এরপরে আসবে প্রফিট অ্যান্ড লসের 1 ইয়ার স্টেটমেন্ট, সেটা আপনাকে দেখতে হবে। যেমন ধরা যাক 2021 সালে কোম্পানির রেভিনিউ 19,000 কোটি টাকার মতো ছিল, 2020 সালে 21,000 কোটি টাকা, 2021 সালে 39,000 কোটি টাকা, 2022 সালে 38,000 কোটি টাকার মতো ছিল, 2023 সালে 44,000 কোটি। ট্রেলিং 12 মান্থ, এই যে টিটিএম আছে, ট্রেলিং 12 মান্থ, লাস্ট 4টা কোয়ার্টারে 53,000 কোটি টাকার মতো সেলস হয়েছে। এইভাবে আপনাকে দেখতে হবে। এরপরে এখানেও ঠিক একইভাবে ইয়ার অন ইয়ার বেসিসে নেট প্রফিট, ইপিএস, ডিভিডেন্ড কতটা দিয়েছে এটা দেখতে হবে। এই সেকশনটিকে প্রতিটা কোম্পানির ক্ষেত্রে আপনাকে ভালো করে দেখতে হবে। কম্পাউন্ডিং সেলস গ্রোথ, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, স্টক প্রাইস সিএজিআর, রিটার্ন অন ইকুইটি, এটাকে আপনাকে ভালো করে দেখতে হবে প্রতিটা কোম্পানির। এরপরে কিউআইপিটা একটু দেখে নেবেন, কিউআইপি এই সেকশনটা একটু দেখে নেবেন। আচ্ছা, ক্যাশ ফ্লোটা একটু দেখতে হবে। এরপরে যেটা আপনাকে দেখতেই হবে সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এটা আপনাকে ভালো দেখতেই হবে। এখানে দেখছি প্রমোটার হোল্ডিং 73.84%, এফআই আছে 5.29%, ডিআই আছে 16.95%, পাবলিক আছে 3.93%। এটা একটা ইন্টারেস্টিং সেকশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ব্যাংকের পাবলিক হোল্ডিং নেই বললেই চলে। আপনারা যারা শেয়ার বাজারে কাজ করেন জানেন, এফআই, ডিআই এবং প্রমোটার এরা হলো ইনস্টিটিউশনাল ইনভেস্টর, আর এদেরকে স্ট্রং হ্যান্ড বলা হয় শেয়ার হোল্ডিংয়ের ক্ষেত্রে। পাবলিক হোল্ডিং হচ্ছে উইক হ্যান্ডের মধ্যে পড়ে। এই ইন্ডিয়ান ব্যাংকে পাবলিক হোল্ডিং একেবারে নেই বললেই চলে। সেদিক থেকে উইক হ্যান্ডের কাছে কোনো ধরনের শেয়ার সেভাবে নেই। সেদিক থেকে এই কোম্পানির গ্রোথ আগামী দিনে অনেক বেশি হবে, এটা ধরেই নেওয়া যায়। ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যে স্মার্ট মানি ব্যবহার করছে তারা অনেক রিসার্চ করেই ব্যবহার করে। প্রায় 96% স্টেক ইনস্টিটিউশনাল ইনভেস্টরের কাছে আছে, প্রায় 4% উইকহ্যান্ডের কাছে আছে। আগামী দিনে এই কোম্পানির প্রফিট আসবে, এটা আশাই করা যায়। এইভাবে এই 19টি কোম্পানির শেয়ারকে আপনাকে একটি একটি করে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পর যেই স্টকে আপনার কনভিকশন বেশি থাকবে সেই স্টককে আপনাকে ট্র্যাক করতে হবে, ওয়াচ লিস্টে রাখতে হবে। 1-2 কোয়ার্টারের রেজাল্ট দেখতে হবে। রেজাল্ট যদি ঠিকঠাক আসে তাহলে সিস্টেমেটিক ম্যানারে আপনাকে একটু একটু করে পারচেস করতে হবে। এইভাবেই আপনি আগামী দিনে এই স্টকগুলি থেকে ভালো রিটার্ন আপনি পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।